হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই যে তোমাদের দাদাভাইয়ের অফিসের হচ্ছে ফ্যামিলি ডে পার্ট 2, মানে পিকনিকের। তো এখানে হচ্ছে দেখো ঘোড়ার গাড়ি আছে। তো এটাতে চাইলে আমরা চড়তে পারি, আমাদের জন্যই রাখা হয়েছে। তো এটাতে আমি আর চড়ি নাই। এই জায়গাটা দেখো, এখানে খেলা হবে। তারপরে ওখান থেকে আমরা এসে মানে ওখান থেকে একটু ঘুরে ও রিসর্টটার ভিতরে একটু ঘুরে আমরা চলে এসেছি ওখানকার পাশে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামে দেখার জন্য। তো জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগছে, ভীষণ সুন্দর করে সাজানো, অন্যরকম সুন্দর আর কি। আমার কাছে ভালো লেগেছে আর কি। ভিতরে এখনও যাইনি, ভিতরে গেলে বোঝা যাবে ভিতরটা কেমন। তো দেখো আশেপাশেও খুব সুন্দর সাজানো গোছানো আছে, সবাই এসেছে। তো এই যে এই জায়গাটা না খুব ভালো, মানে কি বলবো, একদম মানে গ্রামের মোটিভে করা, খুব সুন্দর করে সাজিয়েছে। তো ওই জায়গা থেকে আমি আর ছবি তুলিনি, একটু ভিডিওই করেছি। এখন আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো আর কি। এখানে অনেক মানে কি বলবো, ছবি আছে। এই যে যে বাড়িটায় এসেছি দেখলে ওই ছবিটা বাঁধানো, এই বাড়িটাতেই আমরা এসেছি, একদম এমনই দেখতে। তো অনেক পুরাতন জিনিসপত্র আছে, মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর সব কিছুই কাঠের, এত সুন্দর কারুকাজ করা প্রত্যেকটা জিনিসের, কি বলবো, খুবই সুন্দর মানে লাগছিল। এটা দেখো কত সুন্দর, কাচের ভিতর অনেক সুন্দর একটা শৈল্পিক একটা ঘর। আমি যে ভিডিও করছিলাম, এটা পুরো দরজার মোটিভে, খুবই সুন্দর। কিন্তু মানে জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করা আছে, এগুলাতে আসলে হাত দেওয়া ঠিক হবে না। একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, এটাই আর কি। তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসলাম এই সাইডটাতে। এই সাইডটাতে দেখো একটা নৌকা, অনেক সুন্দর। এখানে আমি কয়েকটা ছবি তুলেছি, রিদ্ধিও ছবি তুলো, তোমাদের দাদাভাইও তুলেছে। আর তারপরে এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, আমরা একটু ওই সাইডটাতে যাব। ওখানে একটা পুকুর আছে, আর আছে হচ্ছে শাপলা ফুল, পুকুরে অনেক শাপলা ফুল ছিল। তারপরে এখানে একটু আসলাম, মানে এটা হচ্ছে বের হয়ে যাওয়ার পথ, এই পাশ দিয়ে আমরা বের হব, আমরা তারপর যাবো পানাম সিটিতে। এখানে সব বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম, আমার রিক্সাটাও অনেক পছন্দ হয়েছিল। তো দেখো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি একটা একতারা কিনেছি। তো যাই হোক, পরে মনে হচ্ছিল যে রিক্সাটাও আনা উচিত ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর কি। কিন্তু যাই হোক, তখন আর কিনিনি, এখন আর আফসোস করে লাভ নেই। তো এখানে দেখো, এখানে চলে এসেছি পানাম সিটিতে। আসলে পানাম সিটিতে আমি বেশি ভিডিও করিনি, এত ভালো লাগছিল পানাম সিটিতে, ছবিই তুলেছি, ভিডিও তেমন করা হয়নি, কারণ আমি মানে নিজে নিজে দেখে আসলে উপভোগ করেছি। আর দিনটা সত্যিই ভীষণ ভালো ছিল। তারপরে আমরা আবার ফিরে এসেছি রিসর্টে। রিসর্টের এখানে হচ্ছে, বললামই তো তোমাদের, এখানে খেলা হবে। এখানে খেলা হচ্ছে, মেয়েদেরও খেলা হয়েছে, যেরকম হচ্ছে আমি চেয়ার সিটিং খেলেছি, কিন্তু আমি হেরে গিয়েছি, বাদ পড়ে গিয়েছি। তারপরে বালিশ বদল হয়েছিল, তবে বালিশ বদলটা আমি খেলতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ে ওই পাশে বিভিন্ন হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, খেলার জোন আছে। তো এই যে এখানে দেখো এসেছি, ও খুব উঠবে আর কি, এই জন্য। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি খেলো, বাবা ওখানে ওর বাবা ওখানে হচ্ছে ফুটবল খেলার, ওখানে ছেলেদের ফুটবল খেলা হচ্ছে, প্রত্যেকবারই হয়। এটা নিয়ে অনেক বেশি মজা হয়, সবাই বসে বসে খেলা দেখছে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চারা খেলছে, আরও বাচ্চারা আছে। রিদ্ধি ঘোড়াটায় উঠলো, উঠে তারপরে বললাম যে তাহলে তুমি, দোলনায়ও চড়েছে। তো যাই হোক, আজকে না মানে রোদ ওঠার সাথে সাথে এখন বাজে এই 11টা, সাড়ে 11টা। তো যাই হোক, তারপরে হচ্ছে মানে গরম লাগছে আর কি, মানে বাইরেটা রোদ, এই আর কি। তো এখানে দেখো এখন বাজে প্রায় 1টা, মানে খেলা হয়েছে অনেকক্ষণই, ফুটবল খেলা যতক্ষণ হয় আর কি। তারপরে আরও এক্সট্রা টাইম ছিল। তো যাই হোক, পুরস্কার টুরস্কার দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি কফি খাইনি, সকালবেলা নাস্তা করার পর কফি খাওয়ার সুযোগ হয়নি। তো 1 কাপ কফি নিলাম, তো খাচ্ছি। দেখো এই জায়গাটা একটু ঘুরে দেখছি, তোমাদের দাদাভাই বলছে আমি এখানে হচ্ছে স্নান করব।
তো যাই হোক, তারপরে হচ্ছে এখন মানে সবাই খেলে এসেছে, তো সবাই এখানে নেমে যাবে আর কি ফুটবল খেলার পর। তোমাদের দাদাভাই আসলে কি বলবো, কোচের দায়িত্ব পালন করেছে, ওইভাবে খেলে নাই, কিন্তু সারাক্ষণই তার মাঠে থাকতে হয়েছে, কোচের দায়িত্বে যে থাকে আর কি, এটা করো ওটা করো এরকম আর কি। তো এই যেখানে কফি খাচ্ছি, কফিটা বেশ ভালোই ছিল। কফিটা আমি ভালো খাই, কিন্তু আমার অ্যাসিডিটির কারণে আমি চা কফি একটু কমই খাই আর কি, তো ভালো লাগছিল। এখানে দেখো তোমাদের দাদাভাই স্নান করেছে, সবাই স্নান করছে, রিদ্ধিও স্নান করেছে। জলটা ভীষণ ঠান্ডা ছিল, আমি বারবার বলছিলাম রিদ্ধিকে উঠিয়ে নিয়ে আসো, বাপ মেয়ে খুব এনজয় করছে। রিদ্ধি তো ঠান্ডায় কাঁপছে, এদিকে হচ্ছে ওর বাবার সাথে স্নান করবে। তো যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে রেডি হয়ে আছি, কখন আমার মেয়ে উঠবে ওকে মোছাবো, কারণ কি বলো তো, আমি বুঝতে পারতেছি ওর অনেক বেশি ঠান্ডা লাগছে, এবং আমার মেয়ের জন্যই আসলে মানে ও বারবার ওর বাবাকে বলছে তুমি যদি নামাও আমাকে নামতেই হবে। তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করলো ওরা, একটু রুমে গিয়েছিলাম, তারপরে যেখানে খাওয়া দাওয়া করছি, বুফে খাবার, তো আমি আমার মতো করে উঠিয়ে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এখান থেকে দিদিকে খাইয়ে দিব আর কি, ও তো কিছু খেতেই চাইছে না, একটু খেয়ে বলছে আর খাবো না, ওই যে কোল্ড ড্রিঙ্কস পেয়েছে, তো কোল্ড ড্রিঙ্কস পেলে আর কিছু খেতে চায় না, দেখো বারবার বলছে আমাকে একটু কোক খুলে দাও। তো আমি বলছি একটু ভাত খাও। সকালে তেমন কিছুই খায়নি, এই একটু পরোটা খেয়েছিল, এটাই আর কি। তো খাবার দাবারগুলো বেশ মজাই ছিল। আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে মাছ ভাজাটা আর বোরহানিটা, এই আর কি। তারপরে হচ্ছে টিকিট খেলা হলো, মানে টোকেন, তারপর রিদ্ধি পুরস্কার পেলো। তো এই ছিল আমাদের পিকনিকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।